नमस्कार बंधुरा आमी मौहा आमार कथा चैनेले आज निये एसेछि पेपर तरकारी बा पेपर घंटोर एकटा रेसिपि। एखाने प्रथमे पेपेटाके भालो करे ग्रेट करे निते हबे। ग्रेट हये गेछे बंधुरा। एरपर आमी कड़ाई बसिएछि। कड़ाई आमी 2 चामचेर मतन सादा तेल दिलाम। आपनारा चाइले एखाने सर्षेर तेल यूज करते पारेन। आमी एखाने एटा सादा तेलेई करब। तेलटा खूब भालो करे गरम करे निते हबे। गरम हये गेले गोटा जिरे फोड़न देब। गोटा जिरेर संगे आमी देब एकटा तेजपाता, एकटा शुकनो लंका और दुटो एलाच। एलाचटाके एखाने फाटिए दिচ্ছি। एलाचटा फाटिए दिले एकटु गरम मशलार गन्धटा भालो आसे। এই গোটা মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা আলু। আলুটাকে এর মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর সাথে মিশিয়ে দেব গ্রেট করে রাখা পেঁপে। পেঁপের তরকারি অনেকেরই খেতে পছন্দ নয়, তবে আমার মতন করে একবার পেঁপের তরকারি বানিয়ে দেখবেন, মনে হয় সকলেরই খেতে ভালো লাগবে। এটা খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দেব আরও কিছু গুঁড়ো মশলা। প্রথমে আমি দিলাম পরিমাণ মতো নুন। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। সবগুলো দিয়ে আর একবার ভালো করে নেড়ে দিতে হবে, যাতে মশলাগুলো পেঁপের সঙ্গে ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে একটু চিনি মিশিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তার জন্য আমি চিনি দিলাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। ভালো করে একটু আরেকবার মিশিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ঢাকা খুলে এবার জিনিসটা কতটা জড়ে গেছে। এরপর এটাকে একটু নেড়ে দিতে হবে। নাড়া হয়ে গেলে বুঝতে পারবেন যে পেঁপেটা সেদ্ধ হয়ে এসেছে। আমার মনে হলো একটু জলের দরকার, তাই আমি খুব অল্প পরিমাণে এতে জল মেশালাম। জলটা মেশানো হয়ে যাওয়ার পর আমি আরেকটু এটাকে 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এটা একটু ঢাকা চাপা দিয়ে করলে একটু ভালো হয়। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা মেশালাম আর একটুখানি ঘি মিশিয়ে দিলাম। আর দিলাম 1/2 চামচ গরম মশলা। আমার পেঁপের ঘন্ট বা পেঁপের তরকারি একদমই রেডি হয়ে গেছে। এটি আপনি রুটি, পরোটা বা ভাত যে কোনো সাথেই খেতে পারেন। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার কথা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।